আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, আমরা হচ্ছে আগের দিন কথা বলছি ইংলিশ কমিউনিকেশনের যে শুরুর ধাপটা আমাদের হচ্ছে কিভাবে শুরু করতে হবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন, এবং মোটামুটি প্রজেক্ট কিভাবে নিতে হবে এবং কি কি জিনিসগুলা আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। আশা করি ওই পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আজকে হচ্ছে আমাদের ফাইনাল ধাপ, মানে ক্লায়েন্টের সাথে কিছু কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হব, ওইগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এখন শুরুর দিকে দেখা গেল সবার কিছু সমস্যা হইতে পারে, যেমন ক্লায়েন্ট এমন এমন কিছু কথা বলবে যেগুলা আমরা আহ, সহজে বুঝতে পারবো না। তো ওই ওই সব সমস্যা সমাধানের জন্য আমরা সবসময় আছি, লাইফ সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আহ, যেগুলা নর্মালি প্রজেক্ট বেসিস কথা, বা আমাদের যে ফাইবারের প্যাকেজ আছে, আমরা যে গিগটা দিছি ওই গিগের যে সার্ভিস, ওই সার্ভিস রিলেটেড কোনো কথা হইলে সেইগুলা হচ্ছে নিজেদের মোটামুটি হ্যান্ডেল করার মতো ক্যাপাবল হইতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি কি সমস্যার সম্মুখীন হব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটু শিখতে হবে। এবং আমি সবাইকে আজকে একটু সাজেস্ট করব, সবাই একটু পার্সোনালি খাতা কলমে হোক বা গুগল ডকে হোক, সবাই একটু নোট করবেন, ঠিক আছে, সবাই একটু নোট করবেন যাতে করে জিনিসগুলো মনে থাকে এবং আপনারা নিজেরা টুকটাক একটু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, সবাই একটু খাতা কলম নিয়ে নিন বা গুগল ডক নিয়ে নিন, বা ফোনের যে আমাদের যে নোট আছে সেই নোটেও আমরা নোট করতে পারি চাইলে। আচ্ছা, প্রথমত আমরা শুরু করি হচ্ছে আমাদের প্রজেক্ট যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিলাম, এরপরে কিছু কিছু জিনিস আমাদের সামনে আসবে। যেমন প্রথমেই হচ্ছে ক্লায়েন্টকে একটা রিপোর্ট দেয়া বা আপডেট দেয়া, ঠিক আছে। আমাদের প্রজেক্ট যদি দেখা গেল 15 দিন চলে বা 1 মাস চলে, আমাদের সাপ্তাহিক বা 3 দিন পর পর বা 2 দিন পর পর আপডেট দিতে হবে, একটা রিপোর্ট দিতে হবে ক্লায়েন্টের। মানে একটা কি বলে ভরসা, এটা হচ্ছে একটা মানে ভরসার পাওয়ার যে জায়গা, এটা হচ্ছে আপডেট দেওয়া। রেগুলারলি আপডেট দিলে ক্লায়েন্ট অনেকটা ট্রাস্ট করে, এবং পরবর্তী সময় দেখা গেল এই জিনিসগুলো করলে হয় কি, ক্লায়েন্ট ভরসা করে যে না, এ হচ্ছে প্রফেশনাল, এ মোটামুটি আমাকে আপডেট দেয়, এবং ক্লায়েন্টটা বেশিরভাগ এই জিনিসটা পছন্দ করে, বেশিরভাগ সব ক্লায়েন্ট। ওকে, তো আপডেট হচ্ছে কিভাবে দিব। ক্লায়েন্ট হচ্ছে দেখা গেল আমাদের মানে মেসেজ দিবে যে হোয়াটস ডান বা হোয়াটস নেক্সট, ঠিক আছে, এই রিলেটেড জানতে চাবে, বা প্রজেক্টের কি অবস্থা, কতদূর কাজ হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের হচ্ছে এই জিনিসটা অনেক সুন্দরভাবে রিপ্লাই দিতে হবে। এখন রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ছোট আকারে রিপ্লাই দিতে পারি, যেমন আমরা লিখতে পারি যে টুডে আই কমপ্লিটেড দ্য হোম পেজ ডিজাইন হোক, বা টুডে আই আপলোডেড সাম প্রোডাক্ট হোক, বা ব্যানার ডিজাইন হোক, বা মার্কেটিং রিলেটেড হোক, যেটা যেটা আমরা কাজ করতেছি, যতটুকু কাজ আমরা করব অতটুকু কাজ ছোট আকারে লিখে দিতে হবে আমাদের, ঠিক আছে। যে আমি আজ এই কাজটা কমপ্লিট করছি, নেক্সট আই উইল স্টার্ট ওয়ার্কিং অন দা প্রোডাক্ট পেজ, ঠিক আছে। তার মানে কি, প্রথম মেসেজটা ছিল হচ্ছে আমি আজকে এতটুকু কাজ কমপ্লিট করছি, এবং আমার পরবর্তী ধাপ হচ্ছে এই এই কাজটা, মানে যে কাজটা থাকবে ওইটা। ওকে, এই হচ্ছে মানে দেখা গেল আপডেট এরিয়া। এখন তারপর আরো আরো কিছু জিনিস আছে। আহ, আরো দেখা গেল যে আমরা যদি সপ্তাহে মানে সপ্তাহে ইয়া করি, ক্লায়েন্ট দেখা গেল পরের ধাপে আমরা আমরা অনেক সময় রিপ্লাই এটা যদি পরবর্তী প্ল্যান আমাদের না থাকে, যে পরবর্তী প্ল্যান কি, অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করে, তো জিজ্ঞেস করার ক্ষেত্রে আমাকে আমাদের ওরকম ভাবে বলতে হবে যে আমরা হচ্ছে যে কাজটা করতেছি ওটার আমাদের একটা তো টাইম, মানে ইয়া থাকবে, যে টাইম লাইন থাকবে, যে আমরা এতদিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করবো।
তো ক্লায়েন্টকে এইভাবে দেওয়া যায় যে প্রথম 3 দিন আমি এই কাজটা করব, পরবর্তী 4 থেকে 5 দিন আমি এই কাজটা করব, এবং পরবর্তীতে আরো যে 2 দিন থাকবে ওই 2 দিন আমি এই কাজটা করব। এভাবে দেওয়া যাইতে পারে, ঠিক আছে, কিন্তু সবসময় সংক্ষিপ্ত লিখতে হবে, ছোট করে। ক্লায়েন্টকে কখনো মানে আমাদের ইন ডিটেল কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা। অনেক সময় এটা হইতে পারে, এটা আরেকটা পয়েন্ট, যে আমাদের অনেক সময় লেট হয়ে যায়। যেমন ক্লায়েন্টের সাথে আমাদের কথা হয়েছে যে আমি 10 দিনের মধ্যে কাজটা দিব, কিন্তু টাইম বেশি লেগে গেছে আমাদের, যে মানে 12 দিন লেগে গেছে, বা আরো দেখা গেল সময় প্রয়োজন, 10 দিনে হচ্ছে না। তখন ক্লায়েন্টকে সুন্দরভাবে মেসেজ দিতে হবে যে আম, আমি আসলে চেষ্টা করছি কাজটা সম্পন্ন করার, একটা সমস্যা দেখাইতে হবে যে এই সমস্যার জন্য দেরি হচ্ছে, এবং ওইটা এক্সপ্লেন করতে হবে যে এই সমস্যাটা হচ্ছে যার কারণে আমার 2-3 দিন বেশি লাগতেছে। তা আমি আই অ্যাপ্লাই ফর দ্য ডিলে, আই নিড সাম ক্লিয়ার টাইম, অর মানে এরকম যে আমি আসলে কাজটা এতটুকু করছি, আমি এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি, এবং আমার আরো 3 দিন হইলে, মানে 3 দিন আরো দরকার, যদি এটা হয় আমার জন্য ভালো হবে, ঠিক আছে? এবং সবসময় হচ্ছে ক্লায়েন্টকে থ্যাংক ইউ বা এই রিলেটেড কিছু রিপ্লাই দিয়ে শুরু করতে হবে প্রথমে মেসেজের শুরুতে। এই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক মানে খুশি হয় বা আস্থা পায়। আচ্ছা, এটা এটা একটা গেল, যে আমরা যদি দেরি হয় কখনো, আমরা হচ্ছে অনেক সুন্দরভাবে রিপ্লাই দিয়ে ট্রাই করবো। প্রথমত আমরা আহ, কাজটা কেন লেট হয়েছে বা কি সমস্যা এটা এটা বলবো, এবং কতদিন আরো দরকার এটা বলবো। এইভাবে আমরা 2-3টা ধাপে মেসেজটা দিব ক্লায়েন্ট, এবং অবশ্যই টাইম উল্লেখ করতে হবে যে আমার আরো 2 দিন দরকার। এমন বলা যাবে না যে আমার আরো টাইম দরকার, একটা টাইম উল্লেখ করতে হবে যে আমার 3 দিন দরকার বা আমার 2 দিন দরকার, এবং ওই 2-3 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ যাতে হয় এরকম টাইম অবশ্যই উল্লেখ করতে হবে। যে বলতে মানে বলা যাবে না যে আমার আসলে আরো সময় দরকার, তখন ক্লায়েন্ট ভাববে যে আরো কত সময় দরকার তোমার। এই জন্য উল্লেখ করে বলতে হবে যে আমার আসলে 2 থেকে 3 দিন সময় দরকার। ওকে, এটা গেল একটা বিষয়, এবং আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন কাজ করব তখন আম, নিজে থেকেই, মানে ক্লায়েন্ট যদি আমাদের মেসেজ নাও দেয়, অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট লাইনে আসে না, আমাদের 10 দিনের কাজ দেয় বা 5 দিনের কাজ দেয় বা 15 দিনের কাজ হোক, যে কয়দিনের টাইম দেয় ওই কয়দিনের জন্য ও দেখা গেল মাঝে মধ্যে আসে, কিন্তু আমাদের সাথে অনেক সময় টাইমের মেলে না, ঠিক আছে, বা ওর দেখা গেল মেসেজ দিবে না, ও দেখবে যে কোনো মেসেজ আসছে কিনা এইটা দেখার জন্য দিবে। তো আমাদের কি করতে হবে, প্রজেক্ট চলাকালীন সবসময় হচ্ছে কিছু প্রিভিউ দিতে হবে, দেখাইতে হবে, যে দেখা গেল আমরা কিছু স্ক্রিনশট দিতে পারি যে আমরা কাজ করতেছি, ঠিক আছে, এবং সাথে লিখতে হবে যে দেখো আমি কাজ করতেছি, আশা করি খুব দ্রুত শেষ করার ট্রাই করবো, তোমার দেওয়া সময়ের আগে চেষ্টা করবো শেষ করার, ঠিক আছে। মানে সবসময় ক্লায়েন্টের সাথে একটু আপডেট থাকতে হবে, যে প্রজেক্টটা চলবে যে ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টকে একটু মেসেজ দিয়ে সবসময় একটু রাখতে হবে যে আমি কাজটা করতেছি। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট চলাকালীন সময় কিছু চেঞ্জেস বা দেখা গেল রিভিশন, আপনার স্ক্রিন ঠিক তো আছে। কম আছে। না, আমি স্ক্রিন শেয়ার দিই না, এখন দিচ্ছি। Yes. তো এই জিনিসগুলা হচ্ছে আমরা কিভাবে হ্যান্ডেল করবো, যে যখন পরিবর্তন কোনো কিছু পরিবর্তন করতে চাবে বা প্রজেক্টে কোনো কিছু অ্যাড করতে চাবে, তখন আমরা সুন্দরভাবে মেসেজ দিব যে থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক, আই উইল অ্যাডজাস্ট দ্য ডিজাইন হোক বা ওয়ার্ক হোক, যেটাই হোক আমি এটা করে দিব, সমস্যা নাই। কিংবা বলা যায় আমি এটা নোট করে রাখতেছি, আমি তোমার এটা করব, বা আম,
যদি সময় প্রয়োজন হয়, যে দেখা গেল ক্লায়েন্ট মাঝে মধ্যে যদি প্রোডাক্ট আপলোডের কথা আমি বলি বা শপিফাই ডিজাইনের কথা যদি বলি, ডিজাইন করতে 10 দিন লাগবে। এখন ও বলতেছে যে ওর আরো 2-3টা পেজ বানায় দিতে হবে। এখন তখন ক্লায়েন্টকে বলতে হবে ঠিক আছে আমি নোট করে রাখতেছি, আমার আরো 2 দিন সময় প্রয়োজন এটার জন্য। এভাবে সুন্দরভাবে বলতে হবে। তাহলে আমরা কি কি ইয়া করলাম সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যখন আপডেট জানতে চাবে আমরা তখন একটা আপডেট দিব। নেক্সট হচ্ছে আমাদের 2-3 দিন পর পর নিজে থেকে একটা আপডেট দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ জিনিসগুলা ক্লায়েন্টকে বলতে হবে যে আমি আজকে এটা করতেছি, কালকে ওইটা করবো। আরেকটা বিষয় হচ্ছে মোটামুটি স্ক্রিনশট হোক বা কাজের প্রসেসিং হোক, এটা ক্লায়েন্ট না বললেও ক্লায়েন্টকে একটু নিজে থেকে এটা দিতে হবে যে আমি কাজ করতেছি। আচ্ছা, এবং লাস্টের বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট যদি কোনো রকম চেঞ্জেস চায় সেক্ষেত্রে চেঞ্জের জিনিসটা হচ্ছে আমাদের নিতে হবে বা ওইভাবে বলতে হবে ক্লায়েন্টকে যে আমি যে কাজ করতেছি কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আরেকটা এটা এই বিষয়টাও মোটামুটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লায়েন্টের যখন প্রজেক্টটা আমরা করে ফেলবো বা আমরা আমাদের কিছু কমন মিস্টেক হয়, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় ক্লায়েন্ট এমন এমন কিছু জিনিস বলে আমরা অধৈর্য হয়ে যাই, ঠিক আছে? যে আমাদের অনেক রাগ লাগতে পারে যে ক্লায়েন্ট এরকম কথা কেন বলতেছে, বা অনেক সময় এমন হবে যে প্রজেক্ট না মানে প্রজেক্ট অন না করে মানে প্রজেক্ট না দিয়ে ও আমাদের কাছে কিছু কাজ করে দিতে বলবে। তো ওই সময় ওই জিনিসগুলা আমাদের করে দিতে হবে। করে দিলে হবে কি যে একটু কষ্ট মানে এটা হচ্ছে মূলত আমাদের শুরুর ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। কারণ একটা অ্যাকাউন্ট যখন নতুন থাকে তখন কিছু কিছু জিনিস ক্লায়েন্টের মতামত অনুযায়ী করে দেয়া লাগে আমাদের। দেখা গেল এক্সেস দিয়ে আমাদের কিছু কাজ করে দেওয়ার পরে ও তারপরে আমাদের সাথে কাজে যাবে, এরকম হতে পারে। বা কিছু প্রোডাক্ট আপলোড করে দেওয়ার পর 10টা প্রোডাক্ট আপলোড করে দেওয়ার পরে ও হচ্ছে আমাদের সাথে কাজে যাইতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের করে দিতে হবে এবং বুঝে শুনে করতে হবে যাতে কাজটা আমরা পারি এরকম ভাবে। এবং আহ, এতে করে ফিডব্যাক ভালো পাওয়া যায়, মানে রিভিউর যে ব্যাপারটা, রিভিউ এটা ভালো মানে ভালো পাওয়া যায়। আর হচ্ছে আম, যখন প্রজেক্ট আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তখন ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে সুন্দর একটা রিভিউ চাইতে হবে আমাদের, যে আমাদের আহ, একটা রিভিউ দাও, এরকম ভাবে সুন্দরভাবে বলতে হবে যে আমাকে একটা রিভিউ দিলে আমার কাজের এটা খুব ভালো হবে, তো একটা রিভিউ দিলে আমি খুব উপকৃত হবো। এরকম একটা মেসেজ ক্লায়েন্টকে দিতে হবে। এটা প্রজেক্ট শেষ করার পরে মানে প্রজেক্ট জমা দিয়ে দিচ্ছি এরকম ভাবেই মানে শেষে একদম শেষের পর্যায়ে হচ্ছে আমাদের এটা দিতে হবে। এখানে কিছু ব্যাপার আছে যে ক্লায়েন্ট দেখা গেল অনেক সময় আহ, কাজ কমপ্লিট মানে প্রজেক্ট দেখা গেল ফুললি আমরা কমপ্লিট করেছি, আমার 10 দিনের কথা ছিল, 10 দিন পরে আমরা জিনিসটা ঠিক করে দিছি, কিন্তু ও ক্লায়েন্টের মন মতন হয় নাই। তো এখানে কিছু মেসেজ আমাদের আসবে ক্লায়েন্টের তরফ থেকে যে আমার হচ্ছে আর একটু এই জিনিসটা একটু পরিবর্তন দরকার। এখন প্রায় সময় এটা হবে যে ক্লায়েন্ট ওটার জন্য এক্সট্রা কোনো টাকা দিবে না। ওই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কতটুকু কাজ দিচ্ছে, বা অনেক কাজ দিলে তখন ক্লায়েন্টকে সুন্দরভাবে বুঝাই বলতে হবে যে আমার আসলে এই কাজটা করার জন্য তো এরকম আরো সময় দরকার বা আরো শ্রম যাবে আমার, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে কেউ আমাকে আরো কিছু পেমেন্ট দাও। এটা কাজের উপর ডিপেন্ড করবে, যখন আপনার সবাই কাজে নামবেন তখন বুঝতে পারবেন অনেক কিছু যে ক্লায়েন্ট কেমন মেসেজ দিচ্ছে, এবং কয়েকটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন হয়ে গেলে আপনারা আশা করি সবকিছু বুঝবেন যে কিভাবে হচ্ছে বা কেমন হচ্ছে জিনিসটা।
এবং রিপ্লাই দিতে হবে সুন্দর, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট বা আই চেক দ্যাট পার্ট অ্যান্ড মেক নেসেসারি এডিটস। মানে যে প্রজেক্টের যে এডিট গুলো থাকবে বা দেখা গেলো রিভিশন গুলো থাকবে, এগুলো আমাদের এইভাবে হ্যান্ডেল করে করে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে সবসময় মানে ক্লায়েন্টের সব কথা যে এগ্রি করতে হবে এরকম না। ক্লায়েন্ট দেখা গেল ভুল কোনো কিছু যদি বলে, বা আমরা যে সবসময় ক্লায়েন্ট যা বলবে তাই করে দেবে এরকম কিছু না। অনেক সময় দেখা গেল আমাদের মতের সাথে মিলতেছে না, ঠিক আছে? তো ওইটা ওই ওই মতটা কেন মিলতেছে না বা ওইটা একটা সুন্দর এক্সপ্লেইন ক্লায়েন্টকে করতে হবে, যে না তুমি যেটা বলতেছো এটা তো ভুল হইতে পারে, আমি চাচ্ছিলাম এইভাবে করতে, এটা একটু ভেবে দেখো কেমন হয়। যেমন আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, হাউএভার this layout work better for your mobile user, but that's good point, but may I suggest another option a related, my concern is the readability, perhaps we can test both। মানে মেসেজ গুলো হবে হচ্ছে পোলাইটলি বলতে অনেক মানে ভদ্রতার সাথে। আমাদের সবসময় প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমাদের ভদ্রতার সাথে কথা বলতে হবে। মানে এই আমরা যেরকম বাংলায় কথা বলি না, বাংলা মানে ইংলিশের ব্যাপারটাও অনেক সময় এই জিনিসগুলো ম্যাটার করে, যে আমরা কিভাবে কথা বলতেছি। আমরা বাংলায় যখন একটা মানুষের সাথে কথা বলি মেসেজে বা আহ, ইয়াতে, তখন কিন্তু আমরা মেসেজ দেখলে অনেক কিছু বুঝি, যে আসলে মেসেজটা কি রাগান্বিত হয়ে দিল নাকি মানে অনেক সময় এরকম হয় কিন্তু, যে একটা মানুষ মেসেজ দিচ্ছে, তার মেসেজ দেখে আমরা বুঝতে পারতেছি যে তার আসলে এক্সপ্রেশনটা কিরকম। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। এবং আহ, এই জিনিসটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের মাল্টিপল রিভিশনের একটা ব্যাপার থাকতে পারে। মাল্টিপল রিভিশন বলতে আমাদের মানে ক্লায়েন্টের যে দেখা গেল এক্সট্রা কাজ প্রজেক্ট কমপ্লিট করার সময় আমাদের যখন দেখা গেলো 2-3টা প্রজেক্ট রানিং থাকবে, তখন এটা হইতে পারে যে আমাদের 2-3টা প্রজেক্টের রিভিশন একসাথে আমরা হ্যান্ডেল করতেছি। তো এটা দেখা গেল অনেক সময় ভুল হয় আমাদের, যে আমরা ক্লায়েন্টকে মানে এক ক্লায়েন্টের মেসেজ অন্য ক্লায়েন্টকে দিয়ে দিই, বা এরকম এরকম কিছু জিনিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো খুব কেয়ারফুলি আমাদের নোট করে করে রাখতে হবে, যেটা যেভাবে নোট করলে সুবিধা হয় ওইভাবে আমাদের নোট করে রেখে তারপরে হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে রিপ্লাই দিব। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পারতেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই। শোনা যায়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো সবাই একটু একটু কষ্ট করে নোট করে রাখবেন। যদি কোনো পয়েন্ট মিস হয় নোট করতে, আমাকে জিজ্ঞেস করেন, আমি আবার বলবো। আচ্ছা, মাল্টিপল রিভিশনটা আমাদের হ্যান্ডেল করতে হবে হচ্ছে নোট করে। যেমন যদি একটা দেখা গেল অনেক সময় একটা ক্লায়েন্টে আমাদের 2-3টা রিভিশন দিতে পারে, বা 2-3টা ক্লায়েন্ট দেখা গেল এক এক করে আলাদা আলাদা রিভিশন দিতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমরা চাইলে আমরা গুগল ডকের ক্লাসটা তো করছি, গুগল ডক আশা করি সবাই এখন মানে গুগল ডক ইউজ করতে পারে সবাই। তো আপনারা হচ্ছে সবাই ক্লায়েন্টের নাম, কি প্রজেক্ট করতেছেন এইটা, এবং ক্লায়েন্ট যদি মানে ক্লায়েন্টের যে ইয়াগুলা প্রজেক্ট বেসিস আলাদা আলাদা ভাবে এক একটা ডক রেডি করবেন সবাই, যাতে করে এই সমস্যাগুলো আমরা মানে কেউ যেন সম্মুখীন না হয়। অনেক সময় মেসেজ দেখা লাগে বারবার, ঠিক আছে, বা ক্লায়েন্ট কি বলছে এই জিনিসগুলো বারবার দেখা লাগে। তো যখন আমরা ডক মানে রেডি করে জিনিসগুলো করব, তখন অনেক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তখন অনেক ইজিলি হয়ে যাবে, এবং এটা করতে সুবিধা হবে। মানে একটা টাইম লাইন অনুযায়ী আমাদের দেখা গেল রিভিশনে যে আমরা কয়দিন সময় দিচ্ছি ক্লায়েন্টকে, মানে নিচ্ছি, দেন কতদিনে কতটুকু কাজ করতে বাকি বা কি রিভিশন দিছে, এই জিনিসগুলো আমরা ছোট ছোট করে গুগল ডকে নোট করে রাখবো। এতে করে কাজ করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, তারপর আবার আমাদের গিকে কিন্তু রিভিশনের একটা হয়তো আমরা প্রথম দিকে আনলিমিটেড রিভিশন দেয়া সবার, বা এরকম হইতে পারে যে রিভিশন হচ্ছে 5বারের বেশি দিতে পারবে না। তো একটা ক্লায়েন্ট দেখা গেল যে অনেকবার রিভিশনের কথা বললে, তখন আমাদের বলতে হবে যে আমাদের গিগ অনুযায়ী আসলে আমাদের রিভিশন থেকে এতগুলা। যেহেতু প্রথম দিকে সবার এইসব জিনিসগুলো আসলে করে দেওয়া উচিত ক্লায়েন্ট এর সাথে ভালো সম্পর্ক করার জন্য।
পরবর্তীতে যখন কিছু রিভিউ হবে, আইডি যখন মোটামুটি লেভেল আপ করবে, তখন আমরা আস্তে আস্তে করে এই জিনিসগুলো কমাই দিই, এবং তখন গিগে অনেক চেঞ্জেস আসবে আস্তে আস্তে ধীরে ধীরে। এগুলো নিয়ে আসলে এখন ওইভাবে ইয়া করা লাগবে না, রিভিশন দিলে ওইগুলো নোট করে করে রিভিশন গুলো কমপ্লিট করে দিতে হবে। রিভিশনের লিমিট রাখার কোনো দরকার নেই শুরু। আচ্ছা, এবং রিভিশনের যে ব্যাপারটা, এটাও নোট করে করে দেখা গেল ক্লায়েন্ট যে কনভারসেশনে যেরকম আমরা প্রজেক্ট বেসিস একটা আপডেট দিচ্ছিলাম, ওরকম রিভিউর ব্যাপারটা আমাদের আপডেট দিতে হবে যে আমরা রিভিশনের এই 3 দিনের এই কাজটুকু করছি, এতটুকু বাকি এবং এতটুকু আমরা করব। তো এইগুলো ওইভাবে আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। আচ্ছা, আরো কিছু বিষয় যদি বলি, আমাদের যে আমরা রিপ্লাই গুলো দিব, ওইগুলোতে কখনো মানে ইমোশনাল রিয়াকশন দেওয়া যাবে না, বা দয়া করে বা প্লিজ এই রিলেটেড কোনো কিছু না বলাটাই ভালো। ঠিক আছে, ওরা হচ্ছে রিকোয়েস্ট করা বা ইয়া করা, এই জিনিসগুলো এইভাবে আসলে পছন্দ করে না। তো আমাদের বুঝায় বলতে হবে সবসময় ক্লায়েন্টের সাথে, আমাদের পোলাইটলি বুঝায় এক্সপ্লেইন করে করে কথা বলতে হবে। ঠিক আছে, মানে একদম কি বলে যে শান্তভাবে রিপ্লাই দিতে হবে। ওকে, দেন নেক্সট যদি যাই পেমেন্টের বিষয়টা, যে ক্লায়েন্টের সাথে প্রজেক্টের দেখা গেলো অনেক সময় গিগের প্রাইসের সাথে নাও মিলতে পারে। ঠিক আছে, ক্লায়েন্ট দেখা গেল যে বলবে যে গিগে দেখা গেল আছে $50 বা $100, ক্লায়েন্ট বলতেছে যে ওই $50 কাজটা $30 করাবে। তো এইটা হচ্ছে পরিষ্কার ভাবে আমাদের ক্লায়েন্টকে বলতে হবে যে আমি আসলে এই কাজগুলো করব, এবং এমন ভাবে বলতে হবে জিনিসটা যেন ক্লায়েন্ট মোটামুটি বুঝে যে না আসলে কাজ, কিছু কিছু কাজ করা হবে এখানে, একটু বাড়ানো যাবে। বা বলা যেতে পারে যে প্রজেক্টের ইয়া তো এরকম যে $50 আছে, তুমি তাহলে আমাকে $40 দাও বা 45 দাও, আমি তোমার জন্য $5 ডিসকাউন্ট দিচ্ছি, বা এইভাবে জিনিসগুলো করতে হবে। বা এরকম বলা যায় যে আমি আসলে $50 আমি অন্যান্য মানুষের কাছ থেকে, অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে তো আমি $60 $70 নেই, বাট আমি হচ্ছে তোমার কাছ থেকে এরকম নিচ্ছি। মানে যখন গিগ বাদে ওরকম এক্সট্রা টাস্ক দিও বা এক্সট্রা অন্যভাবে যখন কথা হবে ক্লায়েন্টের সাথে, যে গিগ বাদেও আরো এক্সট্রা কিছু কাজও করাচ্ছে এবং বাজেট ওইভাবে ফিক্স মানে কথা হচ্ছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার গেল, যেটা হচ্ছে আমাদের প্রাইস গুলা সুন্দরভাবে বুঝে শুনে সেট করতে হবে। যদিও শুরুর দিকে আশা করি আমি এবং শফিক ভাই হেল্প করবো এইসব ব্যাপারে। তো এটা নিয়ে সমস্যা নেই, এটা আস্তে আস্তে করতে করতে সবার প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। এবং অবশ্যই প্রজেক্ট শুরু করার আগে ক্লায়েন্টের সাথে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে হবে। তো ঠিক আছে, তুমি আমাকে $এত প্রজেক্ট যেহেতু $এত, তাহলে তুমি আমাকে একটা ইয়া পাঠাও। দেন যখন একসেপ্ট করবে পেমেন্টের এটা, তখন আমরা কাজ শুরু করবো। আর একদম মানে পেমেন্টের যে প্রাইজের যে ব্যাপারটা, গিগের যে প্রাইজের ব্যাপারটা, এটা অনেক বেশি কমানো যাবে না, আবার ক্লায়েন্টকে এমন কিছু বলা যাবে না যাতে করে ক্লায়েন্ট অন্য কাউকে কাজটা দিয়ে দেয়। তো সবসময় ট্রাই করতে হবে যে ক্লায়েন্টের সাথে একটু মোটামুটি কনভারসেশন করতে, যাতে করে কাজটা নেওয়া যায়। এটা সবসময় সবার ট্রাই করতে হবে যে ঠিক আছে ক্লায়েন্ট আর বেশি কথা বাড়াচ্ছে না, মোটামুটি ক্লায়েন্টের সাথে কনভারসেশন বাড়াইতে হবে যে কিভাবে প্রজেক্টটা নেওয়া যায় এই জিনিসটা। কারণ মানে মার্কেটে কিন্তু আপনাকে মেসেজ দেওয়ার পাশাপাশি আরো 5-6 জনের সাথে ক্লায়েন্ট কথা বলে। তো এই 5-6 জনের বা 10 জনের মধ্যে আপনার কাজটা কিভাবে নিতে হবে, এই জিনিসটা হচ্ছে কনভারসেশনের উপর ডিপেন্ড করে। এই কারণে একটা প্রজেক্টের আগে কনভারসেশনটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই অবশ্যই সবাই এই জিনিসগুলা মেনটেন করে করবে।
যেন কাজটা নেওয়া যায়। এবং এটা আসলে দেখা গেল আপনারা তো 1-2 দিনে শিখবেন না, এটা আস্তে মানে এই জিনিসগুলা নোট করে রেখে এই অনুযায়ী কাজ করলে আশা করি সবাই ইমপ্রুভ করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং আম, আমাদের ক্লায়েন্টের মধ্যেও কিছু ডিফারেন্স থাকবে, যেমন কিছু কিছু ক্লায়েন্ট থাকবে অনেক ভালো, দেখা গেল মেসেজ দিবে অনেক সুন্দরভাবে। তো খারাপ ক্লায়েন্টও থাকবে, যেমন বাজে ভাবে অনেক কিছু বলতে পারে, বা দেখা গেল বলতে পারে যে তুমি আনপ্রফেশনাল, বা তুমি কাজ করতে পারো না, তুমি এই সেই হ্যাঁ, অনেক অনেক রকম কথাই বলবে। কারণ মার্কেটে অনেক রকম মানুষ হয়েছে, তো ভালো খারাপ মিক্স হয়েছে, ঠিক আছে? তো ভালো ক্লায়েন্টের সাথে যেভাবে আমরা কথা বলবো, খারাপ ক্লায়েন্টের সাথে আমরা সেম ভাবেই কথা বলবো। মানে কোনো ক্লায়েন্টের সাথে আমরা খারাপ ভালো কোনো ক্লায়েন্টের সাথে খারাপ ভাবে আমরা কথা বলবো না। আমরা সবসময় মানে ধৈর্য সহকারে সুন্দরভাবে ভদ্রতা টোন বজায় রেখে কথা বলবো। এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কোনো ক্লায়েন্টের সাথে খারাপ ভাবে কখনো কথা বলবো না। সবসময় মাথা গরম হইলেও আমরা মাথা ঠান্ডা করে ক্লায়েন্টের সাথে কথা বলবো। এটা একটা মানে মেইন একটা ইস্যু। আচ্ছা, ক্লায়েন্ট যদি কখনো রাগান্বিত হয়ে মেসেজ দেয় যে আমাদের কোনো একটা ভুল হয়েছে বা ডিলে হয়েছে, দেখা গেল ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে যে এত দেরি কেন করতেছে, এত টাইম কেন লাগতেছে, তাদেরকে সুন্দরভাবে বলতে হবে যে আপনি একটু ধৈর্য ধরুন, আমার আসলে এই সমস্যাটা হয়েছিল, বা আমার কাজ চলাকালীন কোনো ইস্যু যদি হয়, দেখা গেল অনেক সময় হয় কি প্রজেক্ট চলাকালীন আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে লেট হয়ে গেছে, পরীক্ষা থাকতে পারে, বা দেখা গেল আমাদের ক্লাস থাকতে পারে, কারেন্ট না থাকতে পারে, বা যে কোনো রকম সমস্যা হইতে পারে। তো ক্লায়েন্ট এই সময় রেগে যাওয়া যা স্বাভাবিক। তো বলতে হবে ক্লায়েন্ট ওইভাবে যে আপনি আসলে রাগ করবেন না, আমি হচ্ছে আপনার সাথে মানে আমি হচ্ছে কাজটা কমপ্লিট করে দিব, একটু আর অল্প একটু সময় দেন, বা এইভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হবে। এবং এটা আহ, সুন্দরভাবে বলেই সবসময় সুন্দরভাবে কথা বলতে হবে। এটা ইয়াই করতে হবে। এবং মানে ক্লায়েন্ট ক্লায়েন্টের কোনো ভুল ক্লায়েন্টকে বলা যাবে না যে আপনার আসলে এই ভুলটার কারণে, দেখা গেল ক্লায়েন্ট অনেক সময় হবে কি যে আমরা কনভারসেশনে কোনো একটা মিসিং গেছে, দেখা গেল ক্লায়েন্টের কাছ থেকে আমরা কোনো কিছু একটা নিতে ভুলে গেছি, কোন একটা এক্সেস নিতে ভুলে গেছি, বা কোন একটা লিঙ্ক নিতে ভুলে গেছি, কোন একটা সাপ্লায়ার ওয়েবসাইট নিতে ভুলে গেছি, এরকম হবে। এরকম হইলে ক্লায়েন্ট দেখা গেল 3 দিন পরে লাইনে আসছে, ও দেখা গেল প্রজেক্ট কমপ্লিট করতে হবে 5 দিনে, আমরা ওই ওয়েবসাইটটার জন্য কাজ কম মানে শুরু করতে পারতেছি না, ক্লায়েন্ট লাইনেও আসতেছে না। ওই সময়টা আমাদের যদি মনে হয় যে ক্লায়েন্ট লাইনে আসতেছে না, ক্লায়েন্টকে জানা রাখতে হবে তোমার তো এই ওয়েবসাইটটা তুমি আমাকে দেও নাই, আমি এই জন্য কাজ শুরু করতে পারবো না। তুমি যত দ্রুত সম্ভব লাইনে আসলে আমাকে ওয়েবসাইটটা দিলে আমি কাজটা শুরু করবো। সুন্দরভাবে এরকম ভাবে ইয়া করতে হবে যে তোমার ভুলের জন্য তুমি ওয়েবসাইটটা দেও নাই বলে আমি কাজ শুরু করতে পারি নাই, এরকম কোনো কথা বলা যাবে না। তুমি বলতে হবে যে আচ্ছা তোমার তোমার ওই বলতে হবে যে আচ্ছা আমার হয়তোবা ওয়েবসাইটটা নিতে আমার মিস্টেক হয়েছে, আমি আমার ভুল স্বীকার করতেছি, তো আহ, ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে যতদূর লাইনে মানে যত দ্রুত সম্ভব লাইনে আসলে ওয়েবসাইটটা দিলে আমি কাজটা শুরু করবো, ঠিক আছে? এবং সরি বলা যায়, ঠিক আছে, সরি ফর ডিলে বা সরি ফর মিস্টেক, এরকম কিছু দিয়ে শুরু করা যায়, বা আই এম সরি অ্যাবাউট দিস, আই উইল কারেক্ট ইট রাইট ওয়ে। যদি কোনো সময় ভুলের ব্যাপারে বলে যে ক্লায়েন্ট যদি বলে যে তুমি এই জিনিসটা ভুল করছো, তখন এরকম বলতে হবে যে আই এম সরি, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, থ্যাংকস ফর ক্যাচিং ইট, আই উইল ফিক্স ইট সুন। জাস্ট এতটুকুই, এতটুকুর মধ্যে কনভারসেশন শেষ, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এগুলো আমাদের আস্তে আস্তে করে নিজেদের প্র্যাকটিস করে করে শিখতে হবে। এবং এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, গুগল ট্রান্সলেটর রয়েছে, তো আশা করি কারো কোনো সমস্যা হবে না, এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে আশা করি সবাই করতে পারবে। আচ্ছা, কখনো যদি রিপোর্ট দিতে দেরি হয় তাহলে কি করবো? আমরা রিপোর্ট দিতে দেরি হইলে, বা দেখা গেল আমরা কোনো রিপোর্ট দিই নাই, আহ, যে সমস্যাটা হবে ওইটা উল্লেখ করে বলতে হবে যে আমি রিপোর্ট দিতে একটু দেরি হয়েছে, আশা করি কাজ আমার এতটুকু কমপ্লিট হচ্ছে, তোমার এটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই গেল আরেকটা বিষয়। এবার আসে হচ্ছে আমাদের অনেক সময় ক্লায়েন্টের সাথে মিসকমিউনিকেশন হয়, যেমন ক্লায়েন্ট বলছে একরকম, আমরা বুঝতে পারি নাই, আমরা ওইটাই ধরে নিছি, নিজেরা যেটা বুঝছি ওইটাই ধরে নিছি,
পরবর্তীতে কাজ শুরু করার সময় আমরা বুঝতে পারি যে ও আচ্ছা আমি তো তাহলে ভুল করছি। এই জন্য আমাদের এই মিসকমিউনিকেশন গুলো যেন না হয়, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের ক্লায়েন্টের সাথে কথাবার্তা যেগুলো হচ্ছে এগুলো প্রপারলি আমরা বুঝছি কিনা সবকিছু। না বুঝে কখনো প্রজেক্ট স্টার্ট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ক্লায়েন্টের কনভারসেশন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এগুলো না বুঝে আমরা কখনো প্রজেক্ট স্টার্ট করব না, এটা সবাই একটু নোট করে রাখে যে ক্লায়েন্টের সাথে যেন আমাদের মিসকমিউনিকেশন না হয়। ক্লায়েন্টের প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা অবশ্যই সবাই ওয়েল আন্ডারস্ট্যান্ড and then start the project. I think everyone understand. So ক্লায়েন্ট অনেক সময় আমাদের কিছু কিছু কথা বলবে, যেমন এই কাজটা কিন্তু করে দেওয়া যাবে, আমরা ডিরেক্টলি কখনো না বলবো না। ঠিক আছে, আমরা ডিরেক্টলি কখনো কোনো জিনিস না বলবো না, যাতে করে এটা মানে অপমান অপমান ফিল করে ক্লায়েন্ট। বলতে হবে যে আমি কাজটা আসলে করতে যদি মানে করতে যদি সমস্যা হয় বা না পারি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে আমি আসলে কাজটা করতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি কাজটা পারি না, এর জন্য আমি খুবই দুঃখিত। তুমি যদি চাও আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমি শিওর না তোমার কাজটা আমি করে দিতে পারবো কিনা, আমি একটু রিসার্চ করতে পারি, এরকম কিছু বলা যেতে পারে। আচ্ছা, অনেক সময় এটা যে ক্লায়েন্ট আমাদের কি বলে যে মেসেজ দিয়ে অনেক কিছু বুঝাইতে পারে না। অনেক ক্লায়েন্ট এরকম আছে যে মেসেজে বুঝাইতে পারতেছে না। যখন এই জিনিসগুলো হবে যে মেসেজে অনেক বোঝানোর ট্রাই করতেছে ক্লায়েন্ট, কিন্তু আমরা কিছুতেই বুঝতেছি না, ক্লায়েন্ট আসলে মেসেজ দিয়ে বুঝাই যাচ্ছে, ওই সময় আমাদের সবসময় ইয়া করতে হবে মিটিং এর জন্য। এবং এই মিটিং এর যে ব্যাপারটা মানে লাইভ কল বা মিটিং এর যে ব্যাপারটা, এটা মোটামুটি কাজ পাওয়ার পসিবিলিটি না মানে 90%, 80 থেকে 90% বাড়ায় দেয়। ঠিক আছে, মানে কনভারসেশনে যদি কাজ না নামে, মিটিং এ আসলে ক্লায়েন্টের কাজ নামানো অনেক সুবিধা হবে। তো এখানে সবার প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো নতুন, কিভাবে আমি মিটিং করবো? মিটিং করার জন্য আমি বা শফিক ভাই সবসময় আছি। আমরা সবসময় যতদিন মোটামুটি যে এই জিনিসগুলোতে যে যারা এক্সপার্ট না হচ্ছে, আমরা লাইফ টাইম সাপোর্ট দিব, এটা আমাদের অবশ্যই একটা ইয়া ছিল। আমরা সবসময় এই জিনিসটা আমরা হ্যান্ডেল করবো, আমরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতেছি এটা সবসময় নিজেদের আয়ত্তে হতে হবে। অবশ্য মিটিং এ আসলে অবশ্য ক্লায়েন্টের সাথে কথা বলার যে জিনিসটা, কনভারসেশনের জিনিসটা আমরা গুগল ট্রান্সলেট বা চ্যাট জিপিটির সাহায্যে অনেক হেল্প পাবো, কিন্তু লাইভ মিটিং এ কথা বলাটা আমরা ওই জিনিসটা পারবো না, হেল্প নিয়ে। এটা আমাদের নিজেদের বাংলা ভাষা, আমরা যেরকম এখন বাংলায় কথা বলতেছি ওরকম ভাবেই কথা বলতে হবে। এটা খুব টাফ, এটা একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে নিজের ইংলিশে একটু এক্সপার্ট করতে হবে, পরবর্তীতে আস্তে আস্তে করে হবে। হবে না তা না, হবে অবশ্যই, কিন্তু সময় লাগবে। তো এটাও তো বলতে হবে যে মিটিং এ উই ক্যান জয়েন এ কুইক কল, কুইক মিটিং ফর ডিসকাশন, বা ওর একটা সময় ইয়া করতে হবে যে would you free tomorrow, or would you free today time and work for a quick sim, এরকম কিছু বলতে হবে। বা এরকম বলা যেতে পারে যে বা আমার মতে একটা মিটিং করলে প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলো আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারতাম বা তোমাকে বুঝাইতে পারতাম। আই থিঙ্ক এ শর্ট মিটিং কুড হেল্প আস শর্ট দিস আউট ফাস্টার। মানে অনেক দ্রুত এই মিটিংটা, অনেক দ্রুত প্রজেক্ট রিকোয়ারমেন্টটা আমরা বুঝতে পারতাম যদি একটা মিটিং এ জয়েন করতে পারি। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো সবসময় একটু ইয়া রাখবো, মাথায় রাখবো যে ক্লায়েন্টে এক হচ্ছে ক্লায়েন্টের সাথে সবসময় প্রফেশনাল ভাবে কথা বলতে হবে এবং ধৈর্য ভদ্রতার সাথে কথা বলতে হবে। এবং দুই হচ্ছে এই যে এই পয়েন্ট গুলো একটু সবাই নোট করে রাখবেন। এই পয়েন্ট গুলো সবাই আমি দরকার হলে গ্রুপে পাঠিয়ে দিব, সমস্যা নাই। আমাদের এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। এক হচ্ছে ক্লায়েন্টের সাথে সবসময় ভদ্রতার সাথে কথা বলতে হবে, রাগারাগি করা যাবে না, অভদ্রতা বা বেয়াদবি করা যাবে না ক্লায়েন্টের সাথে। দুই হচ্ছে
ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে সবসময়, ক্লিয়ারিফাই হইতে হবে প্রজেক্টের ডিটেল সম্পর্কে। 3 হচ্ছে প্রজেক্ট যখন বুঝে যাব তখন আমরা প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করব, কতদিনের মধ্যে কমপ্লিট করব, এই জিনিসগুলো মানে প্রপোজাল পাঠাইতে হবে টাইমলাইন সহ। 4 হচ্ছে সবসময় আপডেট দিতে হবে, ক্লায়েন্টকে সবসময় আপডেটের উপর রাখতে হবে প্রজেক্ট চলাকালীন সময়, রিপোর্ট দিতে হবে, আপডেট করতে হবে সবসময়। 5 হচ্ছে সবসময় মানে যে কোনো সমস্যা হলে মানে সংশোধন করতে হবে এবং ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে যে ঠিক আছে কিনা, আমি কি ঠিক করতেছি, তুমি কি সন্তুষ্ট, এরকম ফিডব্যাক নিতে হবে। 6 হচ্ছে সুন্দরভাবে প্রজেক্টটা বুঝায়া হ্যান্ড ওভার করে দিতে হবে ক্লায়েন্টকে। এবং 7 হচ্ছে যদি কখনো এরকম কঠিন পরিস্থিতি আসে যে প্রজেক্টের টাইম কেটে গেছে, তখন ধৈর্য সহকারে ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে, অধৈর্য হওয়া যাবে না এবং শর্টে কোনো মেসেজ দেওয়া যাবে না, ধৈর্য সহকারে মেসেজ লিখতে হবে এবং দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূল বিষয়গুলো, ইংলিশের যে ইয়াগুলো, এগুলো মূল বিষয়। অবশ্যই আমি সবাইকে একটা মানে ইংলিশ কমিউনিকেশনের উপরে সবাইকে একটা ডক রেডি করে দিব। এটা হচ্ছে আমার একটা, আমার তরফ থেকে একটা জিনিস, যাতে করে সবার একটু সুবিধা হয়। এটা আমি আমার তরফ থেকে একটা ডক রেডি করতেছি, ওটা কমপ্লিট হলে আমি সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো টেনশন নেই। আমি এটা পুরোপুরি প্রস্তুত করার পরে একটা শীট আকারে দিলে সবার জন্য সুবিধা হবে। চাইলে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন বা পিডিএফ আকারে নিজের কাছে রেখে ফোনে বা কম্পিউটারে দেখে নিতে পারেন। প্রিন্ট করে নিলে কি হবে যে জিনিসটা সামনাসামনি থাকবে, বই পড়ার মতো করে পড়তে পারবেন জিনিসটা। এবং ইংলিশের কিছু ওয়ার্ড ওয়ার্ড এগুলো আমি দেওয়ার ট্রাই করবো ডকের সাথে। এটার জন্য একটু সময় দরকার, আশা করি সবাইকে দিব। ওকে, এবার আমি হচ্ছে স্ক্রিনে শেয়ার দিই, কিছু ট্রিক্স শিখাই দিই। ঠিক আছে, কিছু ট্রিক্স শিখাই দিই যেটা হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে আমরা কিছু টুল ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের এই যে ইংলিশের এই যে ব্যাপারগুলা, এগুলোর জন্য আমরা টুলস ব্যবহার করতে পারি এবং প্র্যাকটিসের জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। চ্যাট জিপিটি দিয়ে আমরা অনেক এরকম সাহায্য করবো যেগুলো প্র্যাকটিস করার জন্য। আমি এগুলো একটু দেখাচ্ছি, ওয়েট। ওকে, আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এটা দিয়ে কি করবো, চ্যাট জিপিটি তো সবাই আশা করি সবারই আছে, আর এখন চ্যাট জিপিটি তে অ্যাক্সেস নেওয়াটা খুব মানে ইজি। জাস্ট কন্টিনিউ গুগল দিলেই, তারপর একটু দেখাই দিই, চ্যাট জিপিটি সার্চ দিতে হবে পিসিতে, পিসি ভার্সন। চ্যাট জিপিটি সার্চ দিতে হবে, এই যে গুগলে যে সার্চ দিলে প্রথমে চলে আসবে চ্যাট জিপিটি। আসলে চ্যাট জিপিটিতে ওপেন উইথ জিমেইল দিলেই, গুগল দিলেই এখানে এরকম ভাবে চলে আসবে। আচ্ছা, আহ, আচ্ছা, আমি প্রথমে গুগল ট্রান্সলেটর দিয়ে শুরু করি। এই যে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট থেকে সবসময় গুগল ট্রান্সলেটর যদি দরকার হয়
আমরা গুগলের এটা ব্যবহার করি। তো চ্যাট জিপিটির যে বিষয়টা এটা একটু আমি আগেই দেখাই। অনেক সময় আমাদের গুগল ট্রান্সলেট লেখার জন্য ব্যবহার হইতে পারে। আর চ্যাট জিপিটির যে বিষয়টা, আমি একটা মেসেজ, ক্লায়েন্টের একটা মেসেজ আমি একটু ইয়া করি, যেমন এই যে আচ্ছা এই যেমন এই একটা মেসেজ, এই যে হ্যাঁ হেই ক্যান ইউ হেল্প মি, এটা এটা ক্লায়েন্টের একটা মেসেজ। আচ্ছা, এই মেসেজটা এখানে এরকম ভাবে পেস্ট করতে হবে। পেস্ট করে চ্যাট জিপিটিতে শিফট এবং ইন্টার চাপ দিয়ে এরকম নিচে একটু যাইতে হবে। নিচে যাওয়ার পরে এখানে আমরা চাইলে ইংলিশে লিখতে পারি, ডিসক্রাইব ডিসক্রাইব দিস ইন বাংলা। জাস্ট এতটুকু লিখলেই হবে। দেখি এতটুকু লেখার পরে কি দিছে আমাদের চ্যাট জিপিটি, কি দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মানে গুগল ট্রান্সলেট বাদে আর কি। তো এখানে যেই জিনিসটা ক্লায়েন্ট বলছে যে হেই তুমি কি আমার স্টোরে 211টা প্রোডাক্ট আপলোড করতে সাহায্য করতে পারবে। সব প্রোডাক্টই ডিলার ওয়েবসাইটে আছে ছবি সহ। বেশিরভাগ প্রোডাক্টই সিম্পল, তবে কিছু প্রোডাক্টে 2টা পর্যন্ত ভেরিয়েশন আছে। আমি চাই কাজটা 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ হোক, কারণ আমি খুব শীঘ্রই নতুন একটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন চালু করতে যাচ্ছি। তো মোটামুটি আশা করি এতটুকু হইলেই সবাই বুঝতে পারবে যে আসলে ক্লায়েন্ট কি বলছে। এখন ক্লায়েন্টকে আমি কি রিপ্লাই দিব, এখানে আমার কি রিপ্লাই দেওয়া উচিত। আচ্ছা, আমারে একটু কেউ একজন বলেন যে এই যে মেসেজটা, এটা হচ্ছে ক্লায়েন্টের একটা মেসেজ যেটা দিচ্ছে। আচ্ছা, রোহান বলেন যে এখানে আমরা কি রিপ্লাই দিতে পারি। ক্লায়েন্ট বলছে যে ওর হচ্ছে 211টা প্রোডাক্ট আপলোড করা আছে এবং ওয়েবসাইট আছে ছবি সহ, সাপ্লায়ার ওয়েবসাইট আছে, বেশিরভাগ প্রোডাক্টই সিম্পল, 2টা ভেরিয়েশন আছে, 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা যায়। রোহান বলেন কি রিপ্লাই দেয়া যাইতে পারে। হ্যালো, কি আবার সবাই কি হ্যাঁ পড়ে গেল? হ্যালো, ভাই আসি বলেন। আমি কি বলছি শোনেন নাই? না ভাই, আমার একটু মাইক্রোফোনের সমস্যা তো, আচ্ছা মোবাইল থেকে আমি করছি। আচ্ছা আচ্ছা, আমি এই যে এখানে একটা কনভারসেশন পেস্ট করছি, যেটা চ্যাট জিপিটিতে দিয়ে আমি বলছি ডিসক্রাইব দিস ইন বাংলা। তো এটা আমাকে বাংলায় ডিসক্রাইব করে দিছে। তুমি কি আমার স্টোরে 211টা প্রোডাক্ট আপলোড করতে সাহায্য করতে পারবে। ডিলার ওয়েবসাইট আছে এবং 2টা ভেরিয়েশন আছে, 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে যাচ্ছে। এখানে কি রিপ্লাই দেওয়া যায়? বাংলায় বললে হচ্ছে, ইংলিশে বলার কোনো দরকার নেই, আমি বাংলায় জিজ্ঞেস করতেছি। প্রথমত এটা এক ধরনের প্রফেশনাল ভাবে এটা আর কি রিপ্লাই দিতে হবে। খানে বলছে হে তুমি আমাকে 211টা প্রোডাক্ট আপলোড করতে সাহায্য করতে পারবে। এই প্রোডাক্টটি ডিলার ওয়েবসাইটে আছে ছবি সহ। বেশিরভাগ প্রোডাক্ট সিম্পল, তবে কিছু প্রোডাক্ট 2টা পর্যন্ত ভ্যালুয়েবল আছে। আমি চাই 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ হোক, কারণ আমি খুব শীঘ্রই নতুন একটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন চালু করতে চালু যাচ্ছে। করতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা লিখবো আপনার অর্ডার টিপে আমি খুবই খুশি এবং আমি এটা পারবো। আপনার টাইম টেবিল অনুযায়ী আমি 28 ফেব্রুয়ারির ভিতরে এটা শেষ করতে পারবো। আর যদি প্রফেশনাল ভাবে বলতে চাই, আরো কিছু বলতে পারি বিভিন্ন শীটের ধারণা নিয়ে, আপনারা যে শীট দিচ্ছেন ওগুলো ব্যবহার করে। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর। কিন্তু এইখানে হচ্ছে আমাদের কিছু জিনিস আগে বুঝতে হবে। আগে আমরা মানে ক্লায়েন্ট এরকম কিছু বলার সাথে সাথে আমরা হচ্ছে বলে দিব না। আমরা শুরুতে বলবো ঠিক আছে, আমি প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবো। ঠিক আছে, আমরা বলবো যে ঠিক আছে, আমি কাজটা করতে পারবো। ঠিক আছে, এই যে প্রথম অংশটুকু হচ্ছে আমি
মানে প্রথমে আমরা যে এই যে আমাদের কাজ কি, আমাদের এই যে প্রোডাক্ট আপলোডের কাজটা, এটা আমরা পারি কিনা এর আগে আমরা দেখবো। এখানে যে কোনো কাজ হইতে পারে, এখানে দেখা গেল স্টোর ডিজাইনের কাজ হইতে পারে, যে কোনো অন্য কাজও হইতে পারে। আমাদের আগে দেখতে হবে যে আমরা কাজটা করতে পারবো কিনা, তারপরে আমরা ডিসিশন নিব যে কি রিপ্লাই দিব। আমরা যদি কাজটা পারি, হ্যাঁ আমরা প্রথমটার এই যে ব্যাপারটা যে 201টা প্রোডাক্ট আপলোড করা লাগবে, এটা আমরা পারবো কিনা। ঠিক আছে, তো এখানে আমরা রিপ্লাই দিব যে হ্যাঁ আমি প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবো। তারপর কি বলছে যে সব প্রোডাক্টই ওয়েবসাইটে, মানে ওদের যে সাপ্লায়ার ওয়েবসাইটে আছে ছবি সহ। এখানে আরেকটা কথা বলছে, বেশিরভাগ প্রোডাক্টই সিম্পল, তবে কিছু তবে প্রোডাক্টে 2টা পর্যন্ত ভেরিয়েশন আছে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে কাজ, এই কাজের যে টাইমলাইন ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট যদি এরকম সবকিছু বলে দেয় আমাদের, তাহলে তার বোঝার কোনো বাকি নাই। তো আমরা হচ্ছে অবশ্যই প্রথমে বলবো যে আমরা কাজটা করতে পারবো, এবং পরবর্তীতে আমরা বলবো যে তুমি তোমার সাপ্লায়ার ওয়েবসাইটটা দাও, এবং আমি আগে প্রোডাক্ট গুলো দেখতে চাচ্ছি যে তোমার কতগুলো সিম্পল প্রোডাক্ট আছে এবং কতগুলো ভেরিয়েশন আছে। এখন এই জায়গায় কথা হচ্ছে যে এইখানে এই যে কনভারসেশনটা, এখানে সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েশন প্রোডাক্ট, মানে 2 রকম প্রোডাক্টের বা 2 রকম জিনিসের কথা বলছে। এখন এখানে যদি ক্লায়েন্ট অন্য কোনো কাজের কথা বলতো, যেমন ওয়েবসাইট ডিজাইন বা শপিফাই স্টোর ডিজাইনের কথা বলতো বা প্রোডাক্ট রিসার্চের কথা বলতো, সেক্ষেত্রে দেখা গেল এখন এইগুলো ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্ট কি মেসেজ দিছে তার উপরে। এখন আমি যদি বলি যে হেই তুমি আমার স্টোরে 211টা প্রোডাক্ট আপলোড করতে সাহায্য করতে পারবে, এতটুকু যদি ক্লায়েন্ট আমাদের দিত, তাহলে আমি বলতাম হ্যাঁ আমি অবশ্যই পারবো, তুমি আমাকে প্রোডাক্টের ডিটেলস গুলো দাও। মানে আগে হচ্ছে বা আমরা বলতে পারি যে তোমার প্রোডাক্ট গুলো কি সিম্পল নাকি ভেরিয়েশন আছে, এই মানে এটা প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে। এখন এটা যদি ওয়েবসাইট ডিজাইন হতো, তাহলে বলতে হতো যে হ্যাঁ আমি তোমার ওয়েবসাইটটা, আমি তোমার স্টোরটা ডিজাইন করে দিতে পারবো, তোমার কি কোনো চয়েস আছে কিনা, কিংবা তোমার কি মানে তোমার কেমন দরকার, তোমার কাছে কি কোনো স্যাম্পল আছে কিনা। যদি প্রোডাক্ট রিসার্চের ব্যাপার হইতো যে তুমি আমাকে 200টা প্রোডাক্ট রিসার্চ করে দাও, তাহলে ওকে জিজ্ঞেস করতে হতো যে হ্যাঁ আমি অবশ্যই, মানে যে কাজটা আমরা পারি এই কাজটার উত্তর সবার আগে দিতে হবে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো। তারপর হচ্ছে বলতে হবে আমাদের যে তুমি কি ক্যাটাগরির প্রোডাক্ট বা কেমন প্রোডাক্ট রিসার্চ করাতে চাও, বা তুমি কেমন স্টোর ডিজাইন করাতে চাও, তোমার প্রোডাক্টটা কি, এই রিলেটেড কোয়েশ্চেন গুলো করতে হবে। আগের থেকেই বলা যাবে না যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, এবং যদি সময় দিয়ে দেয় ওই সময়ের কথাও আগে বলা যাবে না, তাহলে মানে জিনিসটা প্রফেশনাল হবে না। কারণ ক্লায়েন্ট যারা আমাদের মেসেজ দিবে এরা হচ্ছে খুব প্রফেশনাল থাকে, এবং ওরা বোঝে যে কার রিপ্লাই কিরকম আসতেছে। তো অবশ্যই এইটা আমাদের মাথায় রাখতে হবে, জিনিসটা আগে দেখতে হবে যে কি বলছে, এইটা আগে আমাদের বুঝতে হবে। সেটা চ্যাট জিপিটির সাহায্যে হোক, গুগল ট্রান্সলেটের সাহায্যে হোক, যেটা সাহায্য হোক, আগে আমাদের এটা বুঝতে হবে যে কি বলছে। আচ্ছা, তারপর আমরা রিপ্লাই দিলাম যে আমরা পারবো, তুমি তোমার ইয়াটা দাও, বা এই এটার রিপ্লাই যদি দেই আগে, তাহলে ওই যে ইসের সাপ্লায়ার ওয়েবসাইটটা নিতে হবে। আমি একটা ইয়া দেখাই, কনভারসেশন দেখাই। এই যে এখানে দেখাই যে ডিয়ার ক্লায়েন্ট, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন আই হ্যাভ সেভারাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট, কনফিডেন্টলি এক্সপ্রেস। ঠিক আছে, এরকম একটা ইয়া দিয়ে দিতে হবে, এরকম না দিলে এরকম ভাবে লিখলে হবে, কোনো সমস্যা নেই। এরকম ভাবে একটা ইন ডিটেল লিখে দিতে হবে। যদি এত বড় করে লেখার দরকার নেই, ছোটর মধ্যে বুঝালে। এখানে কিন্তু অনেক কিছু বোঝানো হয়েছে, যেমন আমি ইন্টারেস্টেড তোমার জবে, আমার এক্সপিরিয়েন্স আছে কতদিন, তারপর আমি কনফিডেন্ট যে তোমার কাজটা আমি করতে পারবো, এবং আমি তোমাকে সুন্দর রেজাল্ট দিতে পারবো কাজের জন্য। আমি তোমার জব ব্রিফটা কেয়ারফুলি রিভিউ করছি, এবং আমি তোমার রিকোয়ারমেন্ট সম্পর্কে বুঝতে পারছি। ঠিক আছে, তারপর যদি প্রিভিয়াস কাজের কোনো এক্সাম্পল থাকে সেটা দিতে হবে, এতে করে ট্রাস্ট পাবে
ক্লায়েন্ট হচ্ছে ট্রাস্ট করতে পারবে জিনিসটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এতটুকু তো আই থিঙ্ক সবার ক্লিয়ার যে আমাদের যদি এরকম সবকিছু বলে দেয়, আমরা অবশ্যই অবশ্যই সবার আগে প্রোডাক্ট সম্পর্কে বা আমাদের কি ইয়া আছে এটা সম্পর্কে যাচাই বাছাই করতে হবে, এবং আরো আরো ইন ডিটেল জিজ্ঞেস করতে হবে জিনিসটা যে আম, কি তোমার সাপ্লাইয়ের ওয়েবসাইটটা দেওয়া বা কেমন প্রোডাক্ট, এটা একটু আমার আগে দেখতে হবে বা আমি একটু দেখি আগে। তারপরে যদি প্রোডাক্ট আপলোডের ব্যাপারে যে আমি তোমাকে একটা প্রোডাক্ট আপলোড করে একটু দেই, এই প্রোডাক্ট আপলোডের ব্যাপারটা নিজেদের একটু দেখা গেল টাইম কতক্ষণ লাগতেছে এটা হিসাব করতে হবে যে আমার 200টা প্রোডাক্ট আপলোডে দেখা গেল ক্লায়েন্টটা হচ্ছে আমাদের মেসেজ দিছে 20 তারিখ, বা আমি ধরলাম 18 তারিখে, 18 ফেব্রুয়ারিতে মেসেজ দিছে, জমা দিতে হবে 28 ফেব্রুয়ারি, বা আজকে হচ্ছে 25 তারিখ, আমাদের হচ্ছে আগামী মাসটা মানে এই মাসের 30 তারিখে অর্ডার দিতে হবে, 5 দিনের মধ্যে অর্ডার দিতে হবে। এখন 5 দিনের মধ্যে কি 200 প্রোডাক্ট আপলোড করা সম্ভব কিনা এটা একটা ভাবতে হবে আমাদের, যে একটা প্রোডাক্ট আপলোড করতে কতক্ষণ সময় লাগতেছে, বা একটা স্টোর ডিজাইন করতে আমাদের কতদিন সময় লাগতেছে, 3 দিন সময় লাগতেছে নাকি 4 দিন লাগতেছে, কতক্ষণ লাগবে এটা নিজেদের একটু বিবেচনা করতে হবে। করে তারপর হচ্ছে দেখতে হবে, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ও কেমন চাচ্ছে, কয়টা পেজ চাচ্ছে, কি কি চাচ্ছে, কি কি সেকশন, মানে স্যাম্পল ওয়েবসাইটটা কি দিছে, সাপ্লায়ার ওয়েবসাইটের প্রোডাক্টটা কি ছিল, এগুলো সবকিছু আমাদের যাচাই বাছাই করার পরে ওর এই টাইমটার দিকে তাকাইতে হবে যে 18 ফেব্রুয়ারিতে চাইছে, আমি কি পারবো 28 ফেব্রুয়ারির মধ্যে দিতে। হ্যাঁ যদি পারি তারপরে লাস্টে বলতে হবে হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে 28 ফেব্রুয়ারির মধ্যে তোমার কাজটা কমপ্লিট করে দিতে পারবো। আর যদি মনে হয় না আরো 2 দিন বাড়ানো উচিত, তখন ওই যে ওইভাবে বলতে হবে যে আমার হচ্ছে আরেকটু সময় দরকার। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই জিনিসগুলা তো বাংলায় ভাবতেছি যে আমরা দিব, ইংলিশে কিভাবে আমরা সাজাবো জিনিসটা, এটা একটা ফ্যাক্ট। তখন আমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারি। আচ্ছা, গুগল ট্রান্সলেটের সাহায্য নেওয়ার জন্য আমাদের এই যে কিবোর্ড ইনস্টল করতে হবে, অব্র কিবোর্ড, অব্র কিবোর্ড। আচ্ছা, এখানে এই যে অব্র কিবোর্ড ডাউনলোড দিব, অব্র কিবোর্ড, এই যে অব্র কিবোর্ড আমাদের এখানে এই যে পিসি ভার্সনে আমরা এই যে অব্র কিবোর্ড ডাউনলোড করতে হবে। এটা এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড, দেন ডাউনলোড করে ইনস্টল করার পর আমাদের এখানে হচ্ছে বাংলা লেখার জন্য আমরা চেঞ্জ করতে পারবো, তখন আমরা এইভাবে লিখবো জি, বা এখানে লিখতে হবে ধন্যবাদ, ধন্যবাদ। বা আশা করি সবাই মোবাইলেও টাইপিং পারেন, তো মোবাইল দিয়ে আপনারা এই রিপ্লাইটা দিতে পারেন, এইগুলো রিপ্লাই গুলা পিসি দিয়ে যদি দেওয়া লাগবে আমার কোনো কথা নেই। ধন্যবাদ, আমি আপনার কাজটা করতে আগ্রহী। ঠিক আছে, এই যে আমার কিন্তু সুন্দর লেখা হয়েছে বাংলাতে, যখন থ্যাংক ইউ, আই এম ইন্টারেস্টিং ইন ডুইং ইউর ওয়ার্ক, আমি চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের এই প্রথম প্রিসেটটা নিজেদের একটু সাজা নিতে হবে, ঠিক আছে, নিজেদের মতো করে একটু সাজা নিতে হবে। আমি কাজটা শুরু করার আগে আপনার সাপ্লায়ার ওয়েবসাইটটা দেখতে চাচ্ছিলাম, এবং আপনি চাইলে আমি একটা প্রোডাক্ট আপনার জন্য আপলোড করে দেখাতে পারি, আপলোড করে দেখাতে পারি এর জন্য। আচ্ছা, তারপরে লেখা যেতে পারে এতে করে আচ্ছা এতটুকু লিখলেই হচ্ছে, বা তারপরে লাস্ট আমরা লিখতে পারি যে তারপরে আমরা প্রজেক্টটা যাই হোক, মানে জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে করে নিজেরা বুঝতে পারবেন, বাট মানে এরকম ভাবেই জাস্ট ইয়াটা লিখলে হবে। এবং আরো কিছু জিনিস আমরা করতে পারি, যেমন এখান থেকে আমরা গুগল ট্রান্সলেট লেখাটা সাজানো গোছানো না হয়, আমরা যে হ্যামিংওয়ে এডিটর আছে, এখানে একটা সফটওয়্যার, যেগুলো অবশ্যই আমাদের পেইড ভার্সন ছাড়া আমরা তেমন একটা আহামরি কিছু পাবো না,
ঠিক আছে, তারপরও আমি যতটুকু বোঝানো যায় আমি একটু দেখাই। আচ্ছা, এটার দরকার নেই, এটা প্রিমিয়াম ছাড়া আসলে কিছু ব্যবহার করা যাবে না। আর এটা হচ্ছে এআই ডিটেক্টর, এটা দরকার নেই। আচ্ছা, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে নিতে পারি। যেমন এখানে আমরা যদি আমাদের মেসেজটা টাইপ করি এবং আমি যদি এখানে বলি যে রাইট ইট, বা বাংলায়ও লিখতে পারি আমরা যে আমার এই মেসেজটি আরো সুন্দরভাবে ভদ্র ভাবে লিখে দাও, যাতে আমি যাতে আমি যাকে দিচ্ছি সে সুন্দরভাবে গ্রহণ করে। চ্যাট জিপিটিতে আমরা যত সুন্দরভাবে মানে ইন ডিটেইলে লিখে দিব, ও তত সুন্দরভাবে আমাদের রেজাল্ট দিবে। ঠিক এই কারণে আমি একটু বেশি লিখলাম, দেখি কি লিখে দেয় চ্যাট জিপিটি। আমি কিন্তু এতটুকু লিখছি, থ্যাংক ইউ, আই এম ইন্টারেস্টেড ইন ডুইং ইউর জব, আই ওয়ান্ট টু সি ইউর সাপ্লায়ার ওয়েবসাইট বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট আই ক্যান আপলোড দ্য প্রোডাক্ট। মানে এতটুকু আমি লিখছি। চ্যাট জিপিটি আমাকে কি লিখে দিচ্ছে আমাকে দেখি। থ্যাংক ইউ সো মাচ ফর considering me for your project. I am really interested in working with you. Before getting started, I I would like to take a look at your supplier website to better understand the product detail and structure. If you'd like, I also upload one sample product for you as a demonstrator of my work. আচ্ছা, এইখানে দেখা গেল চ্যাট জিপিটি একটু আমাদের কঠিন ভাবে দিচ্ছে। আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সুন্দরভাবে বাদ দিয়ে আমরা দিতে পারি সহজভাবে লিখে দেয়। সহজভাবে লিখে দিচ্ছি, এটা দিতে পারি আমরা। তাহলে কি হলো, জিনিসটা প্রফেশনালি হয়ে গেল, আমরা লিখে দিতে পারলাম। যদিও সারাদিনে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে অত বেশি নিতে পারবো না অতটা, এই যে আমার কিন্তু আর একটা আছে, আমার যেহেতু এটা ফ্রি চ্যাট জিপিটি, তাও দিনে আমাদের আশা করি ক্লায়েন্ট যখন ইয়া হবে তখন দুই একটা মেসেজ যেগুলো আমরা না বুঝবো, বা দেখা গেলো সঠিক ভাবে বা আমি লাইনে নাই, বা দেখা গেলো কি এটা নিয়ে আমরা একটু ইয়া থাকি, তো সহজ সহজ জিনিসগুলো আমরা এইভাবে রিপ্লাই দিয়ে দেবো নিজেরা। কঠিন কোনো কিছু হইলে সেক্ষেত্রে অবশ্যই, যদিও শুরুর দিকে কারোরই এইভাবে নিজের থেকে রিপ্লাই দেওয়ার দরকার নাই, এটা আমরাই হেল্প করবো। পরবর্তীতে যখন আস্তে আস্তে করে প্রজেক্ট নামবে, ক্লায়েন্ট আসবে, তখন নিজেরা হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের ইংলিশটা নর্মালি মানে সহজে করার একটা উপায়। ঠিক আছে, সহজে আমরা কিভাবে কনভারসেশনটা রেডি করতে পারি, এই হচ্ছে ব্যাপার। যদি ক্লায়েন্ট মেসেজ দেয়, সেটাও আমরা সহজে এই যে চ্যাট জিপিটির মাধ্যমে বুঝতে পারবো। এবং আমরা আরেকটা কাজ করতে পারি যে এই যে এখানে এখানে যে মেসেজটা আমাকে, এই মেসেজটার জন্য একটা সুন্দর রিপ্লাই লিখে দাও ইংলিশ। ঠিক আছে, এটা আমরা দিতে পারি। এটা দিলে দেখি কি দেয়। যদি আমি শিওর না, আমি এরকম কোনো কিছু ইউজ করি না, তারপর একটু দেখি চ্যাট জিপিটি তো মানে থ্যাঙ্কস ফর রিচিং আউট। এটা জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। ক্লায়েন্টকে যে এটাই দিতে হবে তা নয়, থ্যাংক ইউ ফর রিচিং আই ক্যান হেল্প ইউ উইথ 211 প্রোডাক্ট আপলোড, প্লিজ শেয়ার দ্য ডিলার ওয়েবসাইট। এই যে চ্যাট জিপিটিতে কিন্তু সেম কথাই বলছে আমি যেটা বলতেছিলাম, dealer website link and any specific detail like product category variation or prevent format। এই যে আরো সুন্দরভাবে কিন্তু ইন ডিটেইলে দিছে ChatGPT। I will make sure everything is complete before your ad campaign। এই যে সুন্দরভাবে অনেক অনেক সুন্দরভাবে দিছে। ঠিক আছে, ফ্রেন্ডলি, যে অনেকগুলো ভার্সন দিছে। দ্যাট সাউন্ড গ্রেট, আই হ্যাভ লাইক। এই জিনিসগুলো হচ্ছে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে যে কি দিল ক্লায়েন্টের। যদি এখন থেকে যে দেখা গেলো টুকটাক মেসেজ আসবে,
এগুলো একটু নিজেদের ইয়া করতে হবে, বা যতটুকু মানে চ্যাট জিপিটির থেকে আমরা যতটুকু নিজেরা একটু হেল্প নিতে পারি নিজেদের জন্য বেটার। এটা হচ্ছে রিসার্চ করতে হবে, নিজেদের একটু রিসার্চ করলেই আশা করি সহজ হবে। তো এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে আমরা সহজেই কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করি, গুগল ট্রান্সলেট এবং চ্যাট জিপিটি। আদার কিছু এখন আপাতত দরকার নেই, পরবর্তীতে যদি দরকার হয় নিজেরা এটা বুঝতে পারবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এই বাদে কিছু নাই। এবং আমি হচ্ছে ডক দিয়ে দিব একটা, সবাই একটা নোট নোট দিয়ে দিব যাতে করে সুবিধা হয় সবার জন্য এবং জিনিসগুলো যেন মাথায় থাকে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আমাদের যেহেতু লাস্ট ক্লাস এই পর্যন্তই থাকুক। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা আছি গ্রুপে সবসময়, কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু ক্লিয়ার না হইলে অবশ্যই আমরা হেল্প করবো। শফিক ভাই, হ্যালো ভাই, তাইলে ভাই এই পর্যন্তই ইয়া করলাম। আর আমি একটু ডক দেখে দিয়ে দিলে ওরা আরো ক্লিয়ার হয়ে যাবে ইংলিশ কমিউনিকেশনের ব্যাপারটা। এটা তো আচ্ছা আচ্ছা, আমি দেখি 1-2 দিনের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ বুঝছি ভাই। বুঝতে বুঝছি। আচ্ছা ভাই। ভাই আমার ল্যাপটপটা খুলছে, যে কোনো মুহূর্তে আবার ইন্নানিলা হয়ে যেতে পারে। করতেছি ভাই।